জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে ফ্রান্স। রবিবার সিবিএস নিউজের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এমন ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এই পদক্ষেপকে শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চয়তার প্রথম ধাপ উল্লেখ করে তিনি বলেন, স্বীকৃতির পাশাপাশি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করে গাজার মানবিক করিডোরগুলো খুলে দিতে হবে। একই সাথে প্যালেস্টাইনের দূতাবাস খোলার আগে হামাসকে অবশ্যই জিম্মিদের মুক্তি দিতে হবে বলেও জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর এবার ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্সের স্বীকৃতি পেতে যাচ্ছে প্যালেস্টাইন। রবিবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের চলতি অধিবেশনে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেবে ফ্রান্স। একে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ উল্লেখ করে ম্যাক্রো বলেন, এতে করে প্যালেস্টিনিয়ানদের জন্য একটি রাজনৈতিক সমাধানের পথ তৈরি হবে। হামাসকে মোকাবেলায় ইসরায়েলের সামরিক কৌশল ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, এটি একদিকে হামাসকে নতুন যোদ্ধা নিয়োগে সহায়তা করেছে, অন্যদিকে গাজার বেসামরিক বাসিন্দাদের হত্যা করে ইসরায়েলের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে। তিনি মনে করেন, হামাসকে সামরিক ও রাজনৈতিকভাবে মোকাবেলা করার পাশাপাশি এ পরিস্থিতিতে ইসরায়েলকে একটি রাজনৈতিক সমাধান দিতে হবে। এ সময় ফ্রান্সকে ইহুদি বিরোধী আখ্যা দেওয়ায় আমেরিকার রাষ্ট্রদূত চার্লস কুশনারের সমালোচনা করেন ম্যাক্রো। কুশনার অভিযোগ করেন, ফ্রান্সে ইহুদিদের ওপর হামলা ও উপাসনালয়ে ভাঙচুরের ঘটনা বেড়ে গেলেও এটি মোকাবেলায় ব্যর্থ হচ্ছে প্যারিস। এর জবাবে ম্যাক্রো বলেন, ইহুদিবাদ বিরোধিতা মোকাবেলা তার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তাই ইসরায়েলের সঙ্গে দ্বিমত পোষণ করায় ফ্রান্সকে ইহুদিবাদ বিরোধী বলা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। ইউক্রেন প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাশিয়ার আচরণকে আগ্রাসী বলে কঠোর সমালোচনা করেন ম্যাক্রো। একই সাথে পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করে মস্কো ইউরোপের স্থিতিশীলতা নষ্ট করছে বলে অভিযোগ জানান তিনি। এ সময় রাশিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে চাপ বাড়ানো ও তাদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। সামিউল বারি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।